নিউটাউনের ধাঁচে এবার শিলিগুড়িতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। শিলিগুড়িতে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, যেটা বিশ্ব বাংলা। শিলিগুড়িতেও আমার মনে হয় এটা করা উচিত। তাতে আপনাদের অনেক লোক আসবে, ব্যবসায়িক আদান প্রদান হবে, শিল্প সম্মেলন হবে এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন। সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার, উত্তরায়ণের অপোজিটে একটা ল্যান্ড আছে 10 একর আপনাদের আমি দিতে পারি। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিভিউ পিটিশন রাজ্যের। যারা উস্কাচ্ছেন তারাই মামলা করছেন। বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা, আমরা চাইবো যাতে ওদের চাকরি থাকে। এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। অন্তঃসত্ত্বাকে আটকে রেখে আন্দোলন করা যায় না, মন্তব্য মমতার। আন্দোলন করারও একটা লক্ষণ রেখা রয়েছে বললেন মুখ্যমন্ত্রী। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না। অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে। তার পায়ে চোট আছে। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। বকেয়া ডিএর 25% মেটাতে রাজ্যকে নির্দেশ। গত শুক্রবার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যকে 4 সপ্তাহের সময়সীমা শীর্ষ আদালতে। ডিএ নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনে করি, আইনত। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনে করি, আইনত। হাসপাতাল থেকে ছুটির পর নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনতে হবে, তবেই মিলবে বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স। জলপাইগুড়ি মেডিকেলে রীতিমতো দাদাগিরি। অ্যাম্বুলেন্স চালকদের দৌড়াতে সমস্যায় পড়ছেন সদ্য মা এবং তাঁদের পরিজনরা। অন্তঃসত্ত্বা এবং সদ্য মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স। রাজ্যের সব সরকারি হাসপাতালে মেলে বিনামূল্যের এই পরিষেবা, কিন্তু জলপাইগুড়ি মেডিকেলে উল্টো ছবি। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়, যাতে বিনামূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে পারেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, এই সময় বিনামূল্যের অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি শুরু। তাদের সাফ কথা, আগে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হবে, তবেই মিলবে বিনামূল্যের অ্যাম্বুলেন্স। এতে চরম সমস্যায় রোগীর পরিজনরা। অ্যাকচুয়ালি এখানে মেডিসিন নিয়ে একটা বিশাল বড় র্যাকেট চলছে। মানে মেডিসিন যে সমস্ত পেশেন্ট পার্টি মেডিসিন ফ্রি মেডিসিন নিচ্ছে, সেই সমস্ত পেশেন্ট পার্টি অ্যাকচুয়ালি এগুলো গাড়ি পাচ্ছে। মেডিসিনের একটা কমিশন থাকে। ওষুধটা আউটডোর থেকে দিচ্ছে, সেই ওষুধটা যদি ওয়ার্ড থেকে পেশেন্ট পার্টিরা সাপ্লাই পায় তাহলে এই ঘুঘুর বাসাটা বন্ধ। যখন ছুটি হলো তখন আমি ফোন করলাম ওকে, তখন বললো এই পাশে কাগজ নিয়ে, পোলিও কাগজ নিয়ে, পোলিও রেফার মানে ছুটির কাগজ নিয়ে আমি ওই পাশে গেলাম। তারপরে ও ওষুধ কিনতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই দোকানে, রাস্তার পাশে। মানে কিসের জন্য নিয়ে গেল? এগুলো ওষুধ কিনতে লাগবে নাকি এখান থেকে বলছে। এখন কি করতে চাচ্ছে? এটা এখন রিটার্ন করতে চাচ্ছি, যেহেতু পাওয়া যাবে এখন বললো। আগেও জলপাইগুড়ি মেডিকেলে বিনামূল্যের অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তখন নাকি সদ্য মায়েদের বাড়ি পৌঁছে দিতে 500 থেকে 600 টাকা বকশিশ দাবি করতেন চালকরা। এ নিয়ে হাসপাতালে অভিযোগও জমা পড়ে। তারপর থেকে বকশিশ চাওয়া বন্ধ। এবার একেবারে দাদাগিরি।
পেশেন্টটা নামলো, তো গাড়ি দেওয়ার জন্য আমি যখন এই পেশেন্টটাকে ধরলাম, তো বলছে না আমার 102 নাম্বার যোগাযোগ আছে। তারপরে দেখলাম এই ওষুধের টোপলা নিয়ে আসলো। আমি বললাম গাড়ি আসলো না, তুই ওষুধের টোপলা কোথার থেকে নিয়ে আসলি? এই যে ওষুধের দোকানগুলোর সাথে এটা নিয়ে কি দালাল চক্র চালাচ্ছে এই নিশ্চয়ই 102 ড্রাইভাররা? এটা অবশ্যই থাকতে পারে, তা না হলে ওদের এত ইন্টারেস্ট থাকবে কেন? যে ওষুধটা আমি আউটডোর থেকে পেশেন্ট পার্টিকে নিয়ে দিচ্ছি, ওরা কি দোকান থেকে কেনায় দিচ্ছে? না, এই চক্রকে তো ভাঙতেই হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি তো জানতাম না এই বিষয়টা, আপনাদের কাছ থেকেই জানতে পারছি। এবং মেডিকেল কলেজ চত্বর থেকে মানুষ একটা পরিষেবা নিতে এসে যদি এইভাবে এদের চক্করে পড়ে যদি প্রতারিত হয়, এটার জন্য আমি একটা এনকোয়ারি করি, ওখানে কারা এই কাজটা করছে তাদেরকে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা যেমন বলছি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। অ্যাকাউন্টে ঢুকছে বাংলার বাড়ির টাকা, কিন্তু বাড়ি তৈরিতে তদারকি করার কেউ নেই। তাই আবাসের টাকা ফেরত দিতে চেয়েছিলেন 2 উপভোক্তা। তাদের পাশে দাঁড়িয়েছে কাকদ্বীপের গ্রাম পঞ্চায়েত। সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েতের প্রতিনিধিরাই দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেবেন। পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। কাকদ্বীপের ফাল্গুনি গিরি এবং শিপ্রা দাসের অ্যাকাউন্টেও ঢুকেছে প্রথম কিস্তির 60,000 টাকা, কিন্তু তারা এই টাকা ফেরত দিয়ে দিতে চান, কারণ বাড়ি তৈরির কাজ দেখভালের জন্য কেউ নেই। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পুকুরবেড়িয়ার বাসিন্দা ফাল্গুনি গিরি। দরমার দেওয়াল আর প্লাস্টিকের ছাউনির ছোট্ট ঘরে দিন কাটে। স্বামী মারা গিয়েছেন, একমাত্র ছেলে কেরলে কাজ করেন। বাংলার বাড়ি প্রকল্পে ফাল্গুনি গত বছর আবেদন করেন, তার অ্যাকাউন্টে ঢোকে প্রথম কিস্তির টাকা, কিন্তু বাড়ি তৈরির ঝক্কি অনেক। ইট, বালি, সিমেন্টের ব্যবস্থা করবে কে? তাই আবাসের টাকা ফেরত দিতে চেয়েছিলেন ফাল্গুনি। তার সমস্যার কথা পঞ্চায়েত অফিসে জানান। পঞ্চায়েত তখন পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। তারপর শুরু হয় বাড়ি তৈরি। এই কাজে তদারকি করছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। ফেরত দিয়েছিলাম, আমার বাড়িতে ছেলে কেউ নেই, আমার মালপত্র আনা অসুবিধার কারণে আমি ফেরত দিতে চেয়েছিলাম। বিডিও সাহেব বলছে আমরা তোমার মেম্বারকে ফোন করছি, ফোন করে সে ঠিক করে দেবে। তাই সে ঠিক করে দিয়ে ওরা মাল পাঠিয়ে করে দিচ্ছে, ওরা দায়িত্ব নিয়েছে। ঘরের কাজ শুরু হয়েছে। আবাস যোজনা উনি পেয়েছিলেন, বাড়ি করার সেই শক্তি সমর্থ নেই। পঞ্চায়েতের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়ে আমরা অলরেডি সহযোগিতায় ওনার বাড়িটা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কাজ শুরু হয়েছে। সেকেন্ড ফেজের টাকাটা ঢুকলে আশা করি ঘরটা কমপ্লিট করে দিতে পারবো। কাকদ্বীপেরই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কালীনগরের বাসিন্দা শিপ্রা দাস। স্বামী ভিন রাজ্যে কাজ করেন, টিনের বাড়িতে বৃদ্ধ শ্বশুরের সঙ্গে থাকেন। তার অ্যাকাউন্টেও ঢুকেছে আবাসের টাকা, কিন্তু সমস্যা একই, বাড়ি তৈরির কাজ তদারকি করার কেউ নেই। শিপ্রা দাসেরও পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। আমি পারছি না, আমার আর্থিক অবস্থা খারাপ, তার জন্য সংসার চলতে কষ্ট হচ্ছে, নিজের কাছেও কিছু থাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নেই। আবেদন করছি স্যার আমি পারবো না, আমি টাকাটা ঘুরিয়ে দিচ্ছি। এই টাকা দিয়ে ঘর করতে, সেই টাকা আমার কাছে, এই যে একটা ঘর করতে গেলে তো টাকা নিজের থেকেও লাগবে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।